একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বত আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানতাম না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা হাত উপরের দিকে উঠায়া বলেন ইয়া ওলি আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? মৌতের মালিক কে? এই বেহেশতের বাগানের মালিক কে? ও বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার হায়াতের মালিক, এই কুল কায়নাতের মালিক আমার আপনার আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে মক্কা নগরে জাজিরাতুল আরবে এমন একজন নবীর আগমন ঘটাইল, যার আসমানি নাম আহমদ আর জমিনি নাম হইল মুহাম্মদ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠে? একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাঝে আছে না নাই? দুই হাত তুলে বলেন আছে না নাই? আল্লাহ ও আল্লাহ, আপনি কোন জায়গায় আছেন, কিভাবে আছেন? আমার আল্লাহ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে জবাব দেয় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন বেশি দূরে নয়, আসমানেও না জমিনেও না, আমি আল্লাহ পাহাড়েও না দরিয়ায় না। আল্লাহ গো আপনি কোথায়? আমার রব্বুল আলামিন বলে আমি আল্লাহ আমার বান্দা বান্দির ঘাড়ে শাহী রগের চাইতে আরো নিকটে। জোরে জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ কয় দক্ষিণ নারায়ণিয়ার নারায়ণদিয়ার বান্দা বান্দির ও আমার দাসরা, ও আমার গোলামের দল, শোনো, আমি আল্লাহ দূরে না, এই দক্ষিণ নারায়ণদিয়া গ্রামের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন আছি। আল্লাহ গো আপনি কোন জায়গায় আছেন, কিভাবে আছেন? আল্লাহ বলে কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, আমি আল্লাহ আছি আমার বান্দা বান্দির কলবের ভিতরে। জোরে কি বলবেন না মারহাবা? হে আমার বাবাজিরা রে, একটু গভীর মনোযোগ বন্ধু। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এত নিকটে আছেন গো। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীরে তরিকত মুর্শিদ বরহক রাহনুমায়ে শরীয়ত আশিক রাসূল আশিক আউলিয়া হযরতুল আল্লামা জনাব আল হযরত মাওলানা খন্দকার মহিউদ্দিন সুফি শামী আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। জোরে কোন মারহাবা। আল্লাহর ওলি এই পীর সাহেব আওলাদ ওলির কাছে আমার আল্লাহ আছে না নাই? আল্লাহ কি বড় না ছোট? জোরে বলেন আল্লাহ কি বড় না ছোট? আল্লাহ যদি বড় হয়, মহিউদ্দিন শামী পীর সাহেব হুজুর মাত্র ৩.৫ হাত মানুষ। কথা বলেন ঠিক না বেড়ে? এই ৩.৫ হাত মানুষের ভিতরে আল্লাহ কেমনে থাকে? আল্লাহ গো কেমনে থাকো? তোমরা কি জানো না? আমার কুদরতের ফয়সালা কি তোমরা বুঝো না? আমি আল্লাহ তো কুদরত বানাই, আর আমি হইলাম কুদরতুল্লাহ। আমি কুদরত সৃষ্টিকারী রে। এ আমার বান্দা নবীর উম্মতের দল, শোনো, এই ৩.৫ হাত মানুষের বডিটা বানাইছি আমি আল্লাহ ফেরেশতা দিয়া। এই বডিটা বানাইছি ফেরেশতা দিয়া, আর এই জায়গাটা বানাইছি আমি আমার খাস কুদরতি ফয়সালা দ্বারা, আমার নিজ হাতে। জোরে কি বলবেন না মারহাবা? আল্লাহ গো, ও আল্লাহ, জানতে চাই আল্লাহ আপনি কেমনে বানাইছেন? আল্লাহ কয় খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। জোরে কি বলবেন না মারহাবা? আমি আল্লাহ বানাইছি রে, আমি আল্লাহ আমার নিজ সুরত দিয়া, আপন সুরতে, কুদরতি সুরত দিয়া আদম বানাইছি। ওই আদমের ৩.৫ হাত বডির ভিতরে বান্দুদের ২ আঙ্গুল নিচে একটা জায়গা আমি আল্লাহ বানায়া রাখছি। ওই জায়গাটার নাম হাদিসে মুবারকের মধ্যে আছে লতিফায়ে কালব। ওই লতিফায়ে কালবের ভিতরে আমি আল্লাহ কুদরতি ভাবে থাকতে পারি। জোরে জোরে কোন মারহাবা। এই ঈমান, এই বিশ্বাস আছে না নাই রে? আওয়াজ দিয়ে
আল্লাহর উপরে ঈমান বিশ্বাস না থাকে তাইলে আমার আপনার ঈমান ক্যান্সেল হয়ে যায়। ঈমান যদি বরবাদ হয়ে যায়, বউ তালাক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেড়ে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আলা মানে উপর, আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। আর আমি আল্লাহর ক্ষমতার উপরে যদি কারো অবিশ্বাস হয়, আচ্ছা বলেন তো এই ব্যক্তি মুসলমান না কাফের? আব্বারা জোরে বলেন, মুসলমান না কাফের? বন্ধুরা রে আমার, ওই মদিনার মুস্তাফা রহমাতাল লিল আলামিন আমাদের মাহফিলে আছে না নাই? একটু জোরে বলেন আব্বারা, আছে না নাই? বলে রে নূরের নবী মরিয়া গেছে, বলো বলে রে নূরের নবী মরিয়া গেছে। মরে না নবী জিন্দা রইয়াছে, বলো মরে না নবী জিন্দা রইয়াছে। বলে রে নূরের নবী মরিয়া গেছে। ইচ্ছা করে নবী দনে থাকতে পারতেন আরশ আজিমে, ইচ্ছা করলে নবী দনে থাকতে পারত আরশ ভরে। উম্মতের মায়ায় নবীজি মদিনায় শুইছে, বড় বড় উম্মতের মায়ায় নবীজি মদিনায় শুইছে। কে বলে রে নূরের নবী মরিয়া গেছে, আহা কে বলে রে নূরের নবী মরিয়া গেছে। মরে না নবী জিন্দা রইয়াছে, বল মরে না জিন্দা রইয়াছে। কে বলে রে নূরের নবী মরিয়া গেছে। কথা বলেন ঠিক না বেরে? জবান বন্ধ রাখবেন না, মোহাব্বত বলেন ইয়া রাসূলুল্লাহ। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 6 নাম্বার আয়াতে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগৎবাসী গো, আন-নবিয়্যু নিশ্চয় আমার নবী আছে, আওলা বমানা আয় আকরাম নাস বমানারু, আবার আপনার নবী আছে কোন জায়গায় জানোনি? এই তাফসীর করতে যাইয়া আল্লামা জালালউদ্দিন সৈয়দী, আল্লামা জালালউদ্দিন মহল্লি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করতেছে, আমার নবী আছে তো আছে। আজকে দক্ষিণ নারায়ণদিয়া এই ইমানি নুরানি মহিষমারীর দরবার শরীফের পিসাব হুজুরের আগমনে আজকের ইমানি নুরানি বার্ষিক ওয়াজ মাহফিলে যারা আগত হইয়া গেছে মেহমানবৃন্দ, এদের মধ্যে যারা ঈমানদার, ওই মুমিনের আত্মার কাছে আমার দয়াল নবী হাজির ও নাজির। হাত তুলে বলেন ঠিক কি না? আমার নবী আছে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। পীর মুফতি দলারশির মুজাহিদি সাহেব জালা জোরানা রে। খারাপ লাগো? ছেড়ে দেব নাকি? তো বলেন জালা জোরানা রে। ওরে দয়ালের মালা বড় জালা রে, ঠিক কি না বলো? ওরে খন্দকার মহিউদ্দিন সাহেবের মালা বড় জালা রে, জালা জোরায় না, জালা জোরায় না রে। বলো না জালা জোরায়, কত জোরে বলুন। ওরে দয়ালের মালা বড় জালা রে, ওরে মুর্শিদের প্রেমের মালা বড় জালা রে, জালা জোরায় না, জালা জোরায় না রে। কথা বলেন ঠিক না বেডে? বন্ধুরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয় আমার নবী আছেই তো আছে। আল্লাহ তো কোন জায়গায় আছে, কেমনে আছে? আল্লাহ দলিল দিছে জানবো। আল্লাহ বলে আমার বান্দা নবীর উম্মতের মধ্যে যারা ঈমানদার মুমিন, ওই মুমিনের হৃদয়ের ভিতরে আমার নবী হাজির ও নাজির। সুবহানাল্লাহ। আর জোরে কি কইতেন না সুবহানাল্লাহ? আরে ও আল্লাহ,
রাইত হইলে ডরাই রাইত আইলে ডর বস গলির বইলা যাই ওই নাম শুনতে ঠিক আছে রে ও আল্লাহ রাইত হইলে ডরাই রাইত আইলে ডর বস গলি বইলা যাই কথা কোন ঠিক কিনা আল্লাহ তুমি বান্দা তুমি স্রষ্টায় আমরা সৃষ্টি আমার কি সাধ্য যখন তখন ডাক মারিলে সকলে যাইতে বাধ্য ও আল্লাহ আমরা স্রষ্টা তুমি স্রষ্টায় আমরা সৃষ্টি আমার কি সাধ্য যখন তখন ডাক মারিলে কবরে যাইতে বাধ্য কথা কোন ঠিক কিনা সব ক্ষমতার প্রতিপাদ্য বলে সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গাই বল সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গাই ও আল্লাহ রাইত হইলে ডরাই রাইত হইলে ডর বয়স কলিগ বইলা যাই ও আল্লাহ রাইত হইলে ডরাই রাইত হইলে ডর বয়স কলি বইলা যাই একটা জবান বন্ধ রাখবেন না মুহাব্বতে বলেন আল্লাহু আকবার ওই আমার দক্ষিণ নারিন্দিয়া গ্রামের বাবা জিরারি আমরা তো এখন মাহফিলে কথা বলেন ঠিক না বেঠি এই মাহফিলে আইসা মনটা নরম হইয়া গেছে আল্লাহর জিকির যখন ডাক দিয়েছেন শয়তানের গায়ে আগুন লাগছে ইমানদার খুশি হইয়া গেছে হৃদয়টার ভিতরে ইসমে জাতের জিকির আরম্ভ হইয়া গেছে নূর পয়দা হইয়া গেছে আর জিকরুন নূর আল্লাহর জিকির হইল নূর যেই কলবে নূর আছে ওই কলবে শয়তান থাকতে পারে কথা বলেন পারে ওই কলবে শয়তান দূর হইয়া যায় গো আর যেই কলবে শয়তান বাসা বাঁধে ওই কলবে আল্লাহর জিকির ঠাই নেয় না ওই কলবে আল্লাহর রহমত হাজির হয় না ওই কলব দিয়া আল্লাহরে ডাকলো আল্লাহ পাওয়া যায় না ওই এমন একটা কলব বানাইতে হবে যেটা কাঁসার মতন টাস টাস করে বাজে আওয়াজ করে কোন ঠিক না বেঁধে নবীর প্রেমিকেরা বিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না কদিন বাজু ঠিক আছে প্রেমিকেরা বিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না ভালো করবো প্রেম তো মরে না কথা কোন ঠিক না বেরে বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কবির মনোযোগ আমি আল্লাহ যে বান্দার কলবে আমার আল্লাহ কয় আমার নবী তো রহমতাল লিল আলামিন আছে আমার বান্দার রূহের ভিতরে জোরে কোন মারহাবা হায়রে ইমানদার ও মুসলমান আল্লাহ রাসূল যার দেহে আছে ওই দেহটা পাক না না পাক এই কথা বলা পাক না না পাক ওই দেহের ভিতরে আল্লাহর কসম রে ওই দেহটা যখন কবরে ঢুকা যায় জাহিরি ভাবে যখন পদার্পণ যখন পর্দা করে ওই দেহটা কবরে ঢুকার সাথে সাথে ওই দেহের জন্য মাটিটা খাওয়া মাটি দেহের দেহ খাওয়ার জন্য আল্লাহ মাটির জন্য হারাম কইরা দিয়েছে জোরে পান মার খাওয়া কারণ কি কারণ কি এই দেহের ভিতরে এমন একটা জিনিস ঢুকছে সেই জিনিসটা ঢুকার কারণে ওই দেহের ভিতরে আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আল্লাহর জিকির জারি আছে ওই দেহটা সাধারণ দেহ না ওই দেহটা সাধারণ পাবলিকের দেহ না ওই দেহটা একদিন দুদিন তিন দিন পরে ফসে না 100 কোটি 200 কোটি 500 কোটি 1500 কোটি বছর পরে এখনো আল্লাহর ওলিদের মাজারে লাশ জিন্দা আছে না না হাত তুলে বলো আছে না না নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত নারে গাউসিয়া পীর মুফতি দালাল শের মুজাহিদিন সাহেব ও বন্ধু
একটু গভীর মনোযোগ দিয়া শুনেন গাও। এই জন্য বলতেছিলাম আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ১৩,০০০ বছর আগে এমন একটা আয়াত আমি তেলাওয়াত করছি রে বাবা, যেই আয়াতে কারিমের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন। ওই আয়াতটা হলো সূরা তাওবা নামে একটা সূরা কোরআনে আছে না নাই? আছে। সূরা তাওবা 119 নম্বর আয়াত, জোরে কোন মারহাবা। কত নম্বর আয়াত? 119 নম্বর আয়াত। আলেম ভাইয়েরা দূরে থাকো আর কাছে থাকো, আল্লাহর কোরআন যদি আয়াতটাকে ধরো, ও আমার হাফেজে কোরআন ভাইয়েরা যেই জায়গায় থাকো মাইকের আওয়াজ যদি তোমার কানে যায় গো, আল্লাহর কোরআনটা খুললে একটু দেখো রে বাবা। ওই সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছিলাম। ওই আয়াতে কারিমের ভিতরে আমার আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে কোন মারহাবা। এই ইমানদার ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, ও ইমানদাররা শোনো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আর জোরে হাসান আওয়াজে আল্লাহু আকবার। জোর করে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে দিয়া কইরে, ও আমার দক্ষিণ নারায়ণদিয়ার বাবাজিরা, অন্দরমহলে পর্দানি সীমা মনে রাখো, একটু গভীর মনোযোগ দিয়া শোনো মা। আজকে আপনাদের গ্রামে ইমানি নুরানি মাহফিল হয়, আগামীকাল এই মাহফিল পাইতা না, এই নদীর গোদারা ফারাইয়া এই গ্রামে আর আগামীকাল মাহফিল হইব নি। আবার 1 বছর পরে যদি কষ্ট করে যোগান দিয়া 1 বছর পরে যদি আবার বানাইতে পারো, কিন্তু এই যে এই মানুষগুলা তো নাও থাকতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরা রে আমার, ও আমার অন্তরমহলের মা বোনেরা, এই জন্য আমি মুজাহিদি আপনাদের পায়ে দইরা বইলা যাই গো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বল, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহরে পাওয়ার জন্য, আমার মদিনাওয়ালা রহমাতাল লিল আলামিনের পাওয়ার জন্য, আমার জান্নাতে যদি যাইতে চাও, আমি আল্লাহর নিয়ামত যদি পাইতে চাও, তোমরা সত্যবাদীদের সাথী হইয়া যাও, একজন আল্লাহওয়ালার বন্ধু হইয়া যাও। আমার যারা বন্ধু হইছে, আমার যারা সাথী হইয়া গেছে, আমার রাসূলের যারা সাথী হইয়া গেছে, রাসূলের সাহাবীদের যারা সাথী হইয়া গেছে, ও আমার বান্দা নবীর উম্মতের দল, তোমরা যদি আমার বন্ধুদের সাথে হও, আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানায় নিব। জোরে কি বলবেন না মারহাবা। আল্লাহ গো, ও আল্লাহ, কিনলে আমরারে বন্ধু বানাইবা কেন? আমরা তাদের সাথী হইব। আল্লাহ 30 পারার ভিতরে ওয়াজ কইরা দিছে রে, আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিয়া কয় রে ইমানদার, ও মুমিন মুসলমান, আমি আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও, যারা আমার জান্নাতি হয়ে গেছে, যারা পূর্বে আমার জান্নাতে ঢুকে গিয়েছে, জান্নাতি লোক দুনিয়াতে আছে না নাই? আছে। আমার নবী কয় অমুকে জান্নাতি, অমুকে জান্নাতি, অমুকে জান্নাতি, অমুকে জান্নাতি, কইতে কইতে 10 জন। সুবহানাল্লাহ। আমার নবী কয় শুধু 10 জন না, আশারায়ে মুবাশশারাত 10 জন কইয়া দিছে। এরপরে আমার নবী কয় যারা উহুদের ময়দানে গেছে তারা সকলে জান্নাতি। আরো জোরে কি করতেন না মারহাবা। আমার নবী কয় যারা বদরের যুদ্ধে গেছে, রমজান মাসে যারা বদরের যুদ্ধে শামিল হয়েছে, ওই বদরের যুদ্ধের সমস্ত সাহাবায়ে কেরামরা জান্নাতি। জোরে কোন মারহাবা। আরে মোল্লা, তুই তো খালি বাড়ি বাড়ি খাস, খালি গুইরা গুইরা খাস, এই জন্য মিম্বরে দাঁড়াইয়া উল্টা পাল্টা ফতোয়া দেন। আমার নবীর সাহাবীরা কত কষ্ট করছে, কত রক্ত ঝরাইয়া, নিজের বিবি ছাইরা দিয়া, মেয়ে ছাইরা দিয়া, সন্তানের মায়া ত্যাগ করে নিজের কল্যাণকে বাজি রেখে যারা কাফেরের সাথে যুদ্ধ করছে। মায়ের রমজানের 17 তারিখ আল্লাহু আকবার। ওই মোল্লা,
ও ইমানদার দাবি করি আমরা, আমরা তো খাই, রাত্রে সেহারি খাই, আবার দিনের বেলা না খাইতে পারলো যারা রোজা ভাঙ্গালা সুইদারি করে খায়। কথা কোন ঠিক না? কিন্তু আমার নবী কয় উম্মত রে, আমার উম্মতরা কষ্ট করিয়া খেজুর দিয়া ইফতারি করে, জোরে কি বলবেন না মারহাবা। এই রমজানের রোজা রাইখা রে আমার উম্মতেরা আমার সাথে যুদ্ধে গেছে। আল্লাহু আকবার। ওই সাহাবায়ে বদরীদেরকে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে তারা প্রত্যেকেই জান্নাতি, জোরে কোন মারহাবা। তাহলে আবাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি, এই আয়াতের সাথে জান্নাতি ওয়ালাদের মিল আছে না নাই? এবার যদি মিল থেকে যায় আল্লাহ কয় ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর সাথী হইয়া যাও। আমার বন্ধুর কাছে যখন যাইবা তাদের কাছে গেলে বড় বড় ডিম পাওয়া যায় না, তাদের কাছে গেলে নামাজি বেনামাজি হয় না, আর তাদের কাছে গেলে রোজাদারিরা বেরোজগার হয় না। ভাই আল্লাহ তাদের কাছে গেলে কি হয়? ওই যারা বেনামাজি এইটারে দুইরা দুইরা 5 ওয়াক্ত নামাজ পড়ায়। সুবহানাল্লাহ। কাল্লা কইন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে হসো না সুবহানাল্লাহ। হে আল্লাহ, তাদের কাছে কেন যাইবো গো? ওই যেইটা ভাঙ্গা ভাঙ্গা রোজা ভাঙ্গা রোজার দিন খায়, ওই যারা এই ধরনের পাগলামি করে, ওলি আল্লাহর দরবারে যখন আসা যাওয়া করে, ওই খন্দকার মহিষমারি দরবার শরীফে আল্লাহর ওলির সাথে যখন সম্পদ দিব, খোদা কি কসম ওলি আল্লাহর ওলির সুরত দেখা দেখা, কারণ এখন তো নবী নাই, এখন নায়েবে নবীর জবানা, কথা বলেন ঠিক না বেদে? আয়ে গো প্রত্যেকটা উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, আমার নবী বলে উম্মত রে, প্রত্যেকটা উলামায়ে কেরাম আমি নবীর উত্তরসূরি। কিছু কিছু উলামায়ে কেরাম আছে দিনের বেলায় রোজা ভাঙ্গা চুরি কইরা খায়। কথা কয় না? আছে না নাই? আলেম গাছে জালেম হইয়া কোরআন পড়ে সান্ডালে, সতী নারীর বাত মিলে না, অসতীর গলায় হার ঝুলে। কথা কোন ঠিক না বেড়ে? পাইলে নিরা লাই গহ নবী, পাইলে নিরা লাই বলো, পাইলে নিরা লাই গহ নবী। খারাপ লাগে কেন? আহা পাইলে নিরা লাই গহ দয়া, পাইলে নিরা লাই তোমার দুই চরণে চুমু খাইব, দুই চরণে খাইব, শরণে তুলি মাগবো গায়। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই বলো না, পাইলে নিরা লাই গো দয়া, পাইলে নিরা লাই আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা গো নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, সেই নবীজির নূরি চরণ আমায় দেখাও না। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, হায় হায় পাইলে নিরা লাই গো দয়া, পাইলে নিরা লাই আপনার দুই চরণে চুমু খাবো, দুই কদমে খাবো, সরল তুলি মাগতাম গায়। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমাদের কি মনে চাই কি চাই না? ওই নবীরে পাইতে মনে চাইনি। যেই নবীর জন্য সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে, যেই নবীর জন্য সিদ্দিক আকবর পাগল, যেই নবীর জন্য হযরত ওমর পাগল, যেই নবীর জন্য আমার দয়াল নবীর উম্মতেরা সবাই পাগল। আমরা বাংলার জমিনে যারা আছি, আমরা এই দক্ষিণ নারায়ণদিয়ার মানুষগুলা আমার নবীর পাগল না, পাগল হইতে চাই কি চাই না? ধরে বলেন চাই কি চাই না? ও বন্ধু, এই জন্য বলতেছিলাম আল্লাহ কয় তাদের সাথী হও। আল্লাহ গো তাদের সাথী হইলে কি হইব? আল্লাহ গো তাদের বন্ধু হইলে কি হইব? আল্লাহ কয় তারা জন জান্নাতি হইয়া গেছে, তোমরা তাদের সাথী হইলে জান্নাতি হইবা। ওই কেমনে? ওই বন্ধুর বন্ধু অত বন্ধু, কথা কয় না বাজান ঠিক না? বন্ধুর বন্ধু অত বন্ধু। আল্লাহ কয় আমার
যারা বন্ধু তাদের বন্ধু তুই হ, আমার না হইতে পারলো আমার বন্ধুর যদি হইয়া যায়, ওই বন্ধু যদি কয় এটা আমার, আমি আল্লাহ তোরে বন্ধু বানাইয়া নিব। আল্লাহর কাছে কোন রহমতের অভাব আসেনি। এই জন্য মহিউদ্দিন বিশ্বাস হুজুর আজকে দাওয়াত দিয়েছেন, আপনারা আওয়াজ করে কোন ঠিক না বেড়ে আগামী ফেব্রুয়ারির 1 তারিখ ওই মহিষমারী দরবার শরীফে নুরানি উরুস মুবারক, আপনাদের সকলের দাওয়াত যাওয়ার দরকার আছে না নাই? আমার বাইতের মুফতি গিয়াসউদ্দিন তাহেরি আইওয়া, আমি গুনাহগার থাকব, আপনাদের সকলের দাওয়াত দেশ বরণ্য ওলামায়ে কেরাম থাকবে, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। ও বন্ধু, এই জন্য আল্লাহ কয়, আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাদের সাথে হওয়ার জন্য কেন বললা? সমাজে তো ইমাম সাহেব আছে, সমাজের ভিতরে খতিব সাহেব আছে, সমাজের ভিতরে আলেম সাহেব আছে, সমাজের ভিতরে মাওলানা আছে, সমাজের ভিতরে মেম্বার আছে, সমাজের ভিতরে চেয়ারম্যান আছে, ও আল্লাহ সমাজের ভিতরে পার্লামেন্ট সরকার আছে, এদের কাছে যাইতে কেন বললা না? আল্লাহ কয় না না না, এদের কাছে আমি আল্লাহর রহমত পাওয়া যায় না, এদের কাছে গেলে দুনিয়া পাইবি। কারণ এমপি মন্ত্রী বাদশার লগে সময় দিলে শুধু টাকা মিলে, টাকা মিলে গা, কথা বলেন ঠিক না বেড়ে? কিন্তু নবীর মোহাব্বত কুছ নেই মিলেগা, কিন্তু মগর টাকা মিলেগা, কথা বলেন ঠিক কি রাম? টাকা পাইবা, সম্পদ পাইবা, কিন্তু নবীর মোহাব্বত পাইতি না। এই জন্য আল্লাহ কয়, আমার যারা বন্ধু হয়েছে, ওইটা রিক্সাওয়ালা সমস্যা নাই, মসজিদের ইমাম হতে পারে সমস্যা নাই, যিনি দিন মজুরি দেয় সেও সমস্যা নাই, আলেম হইতে পারে সমস্যা নাই, একটা দিন মজুরি হইতে পারে তাও সমস্যা নাই, একজন বাজারে সুইপার হইতে পারে, কিন্তু আমার বন্ধু, আমরা কি জানিনি এই মাহফিলে কে আল্লাহর বন্ধু? কথা কয় না? আরে ও ইমানদার, এই ইমানদারের ভিতরে বেজাল আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার নবী কামলিওয়ালা গো, উহুদের যুদ্ধের ময়দানে যাইয়া নবীর দান মুবারক শহীদ হয়ে গেল, কথা বলেন ঠিক না বেদে? আমার নবী কামলিওয়ালা ওষ্টে মুবারকটা হারাইয়া গেল, যেই ওটের ভিতরে সাওয়ার হইতো, ওই ওটটার নাম ছিল কাসওয়া। জোরে বলবেন না মারহাবা। আল্লাহ কাসতুলানি শরহে বুখারী মাহবুবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করে, ওই কাসওয়া মুবারকটা হারাইয়া গেল। আমার নবী যুদ্ধ সমাপ্ত কইরা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি নবীর ওষ্টি মুবারক কোথায় গিয়েছে একটু বের করে নিয়ে আসো। সাহাবীরা কয়, নবীজি, ও মায়ার নবী, আমরা তো তালাশ করে আসছি গো নবী, ওই ওষ্টি মুবারক তো পাওয়া যায় না, ওই কাসওয়া মুবারক পাওয়া যায় না। আমার নবী মুস্কি দিলেন, হাসি মুবারক দিলেন, তাবাসসুম মুস্কি হাসি। আমরা তো হাসি হলো 3 প্রকার, জোরে বলেন কয় প্রকার? 3 প্রকার হাসি বাবা। এক প্রকার হাসি হলো কাহকা, একেবারে লম্বা বড়, এটা দিলে অজু তাই না, সব নষ্ট হইয়া যায়, কথা কোন ঠিক না বেটে? আরেকটা আছে রে কাহকা হাসি, অট্ট হাসি, ঠাস ঠাস করে হাসতেছে, এইটা দিল কিন্তু কারবার হইয়া যায়। যেটা হাসি দিলে গাল বেহা হয়, ঠোঁট বেহা হয়, দাঁত দেখা যায়, ওইটা দিলে হাসি দিলে অজু নষ্ট হইয়া যায়। আমার নবী কয়, মৃদু হাসি দিবা, একেবারে তাবাসসুম মুস্কি হাসি দিবা, গালটা হালকা বাঁকা হইব কিন্তু দাঁত দেখা যায় না। এই হাসির ভিতরে রহমত আছে না নাই? আর জোরে খবর আছে না নাই? আমরা নবী নবী করি, শুনো, কিল্লাগে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা নবী নবী করে কান্দি। আমি মুজাহিদি কিল্লাগে নবী নবী করি, ও মহিষমারীর বিশ্বাস হুজুর কিল্লাগে নবী নবী করে। এইভাবে ওখানে ওলামায়ে কেরাম কেন নবী নবী করে? ওই নবী সাহারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী সাহারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের গলার মালা, নবী নয়ন তারা, নবী সাহারা নাই সাহারা, কথা বলেন ঠিক না বেরে? একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বত বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু,
আমার আপনার নবী ডাক দিয়া কয় সাহাবীর দল আমার উষ্টি মোবারকটা কোথায়, কাসওয়াটা কোথায়? সাহাবীরা তালাশ করে পায় নাই। এবার ইমানদারদের ভিতরে আমগো মাহফিলের কি ভিতরে সবাই কি একার আমারে ভালোবাসেনি, আর সবাই কি আমার শত্রু নাকি? এই মাহফিলে মুহিউদ্দিন বিন সাবের ভালো মানুষ আছে না নাই? আবার 2-4 জন বেহা মানুষ আছে না নাই? কথা কোন ঠিক না বেঠে? বাবা সে যার গায়ে দেখলে তার সিনা যায়, কথা কোন ঠিক না বেঠে? বাবা সে যার গায়ে দেখলে তার সিনা যায়, সর্বয়ঙ্গ তার পোড়ারে। বাবের শহরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে হাবিবুল্লাহ রে। বাবের শহরে, বাবের শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। মূল পয়েন্ট কিন্তু এটাই, কথা কোন ঠিক না বেড়ে? বাপ যার নার বাপ, বাপ যার গায়ে নাই তার মনে দেখা নাই, বাপ যার গায়ে নাই তার দেখে খোদা নাই। পড়বি দরা কবরে তোরা, পড়বি দরা আসরে। বাবা সে যার গায়ে দেখো তার সিনা যায়, সর্বয়ঙ্গ প্রেমে ফোরারে। জোরে কোন মারা হওয়া বন্ধুরা রে আমার, মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় সাহাবী আমার কাসওয়াটা কি খুঁজে পাওনি? সাহাবীর দল কই ইয়া রাসূলুল্লাহ তালাশ করলাম পাই নাই। এবার কিছু ওই যে কইলাম ইন্ডিকেট যেটা, ওই যে কইছি বেজালো কিছু আছে। এবার দুর্বল ইমানদার আছে না? আছে। ওই মুনাফিকের দলেরা কই তোমগো নবী যদি এত কিছুর খবর জানে, কিন্তু কাসওয়াটা কোন জায়গায় আছে এটা কি লাগা কইতে পারে না? জোরে কি কইতেন না? নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, আমার আপনার নবী রহমতের নবী বরকতের নবী ডাক দিয়া কয় তাবাসসুম মুস্কি হাসি দিয়া সাহাবীদের কয় সাহাবীর দল মনে কষ্ট নিও না, আমি নবী দেখি, আমি নবী জানি। নবী গো কেমনে জানো, কেমনে দেখো? বুখারী শরীফের মধ্যে নবী কয় আমার নবীর উম্মতের দল শোনো, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া সায়াবলুগু উম্মাতাম মুলকাহা ইলা আখিরিল হাদিস। রে কোন মারহাবা। আমার নবী কয় উম্মত রে, আমি নবীর জন্য গোটা মুলক, গোটা জগৎটা আমার আল্লাহ সংকীর্ণ করে দিয়েছে। নবী গো, নবী গো কেমন সংকীর্ণ? এত ছোট্ট করে দিয়েছে আমার জন্য। কেমন? তোমরা যেইভাবে হাতের তালকা দেখো অসুবিধা হয় না, ঠিক নিও? আমরা হাতের তালকা দেখতে কোনো অসুবিধা হয় না। আমার নবী কয় উম্মত শুধু হাতের তালকা দেখতে যেমন অসুবিধা নাই গো, আমি মদিনাওয়ালা রওজা মোবারকে শুইয়া শুইয়া শুধু এখনো দেখতেছি, তখনও দেখেছি, কিয়ামত পর্যন্ত দেখবো। কয় কেমন? কয় একটা সরিষার সম ক্ষুদ্র। জোরে কি বলতেন না মারহাবা। সায়াবলুগু মুলকাহা, আমার উম্মতেরা মুলুকের যে যেখানে থাকুক না কেন গো, আমি মদিনার নবী সমস্ত উম্মতের পর্যবেক্ষণ করি। কে কোন জায়গায় আছে, কে কোন জায়গায় চুরি করে, কে কোন জায়গায় ইবাদত করে, কে কোন জায়গায় ভালো করে, কে কোন জায়গায় মন্দ করে, কে কয়টা কথা কইছে, তার আমলটা কেমন হইছে। আমি মদিনার নবী রওজা মোবারক থেকে স্পষ্ট ভাষায় আমি দয়াল নবী দেখতেছি, দেখতে থাকবো ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। জোরে কোন মারহাবা। এই ক্ষমতা আমার নবীরে দিল কে? এই জোরে আওয়াজ জোরে বলেন না কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি মোল্লা? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ যদি বান্দারে উপরে চুলে ধরে টানে আর বান্দায় যদি পায়ে ধরে টানে, বলেন তো কোনটা বেশি হইব? আরে জোরে বলেন না কোনটা রে? আল্লাহ যদি চুলে ধরে টানে উপরে উঠাইতে চায় গো,
আর বান্দা যদি চায় না পায় ধরে তার নিচে নামাইয়া দেব। আচ্ছা বলেন তো শক্তি কোনটা বেশি? আরো জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবীরা রে, ও সাহাবীর দল, তোমরা টেনশন করিও না, তোমরা কোনো চিন্তা করিও না, তোমরা কোনো ভয় পাইও না। আমি নবীর জন্য যেই কথাটা অমুক অমুক সাহাবীরা বলছে তোমাদের মনে কষ্ট গেছে না, কষ্ট নিও না, কষ্ট নিও না। নবী গো আমাদেরকে দুই কথা শোনাইয়া দিছে তারা, আপনি নবী কি দেখেন না? আমার নবী বলে সব কিছু আমি দেখি। জোরে কইতেন না আল্লাহু আকবার। আমার নবী কয় রে সাহাবীর দল, যা যা ওই যে নদীর ওই পার, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। এটা কোন নদী? এই গোমতী নদীর পূর্ব পাশে চাইয়া দেখ, ওই রাস্তার মধ্যে ওইটা হাতের ডান পাশে দুইটা গাছ একসাথে এইভাবে আছে। ওই গাছের একটা গাছের দুইটা পাখি দিয়া আমার কাছুয়াটা যখন মাথা দিয়েছে, কাছুয়ার গলার রশিটা একটা আইকার মধ্যে লাগিয়া রয়েছে। আইকাটা থেকে ছুড়াইতেও পারে না, আইতেও পারে না, যাইয়াছা আমার কাছুয়া দাঁড়াইয়া রয়েছে। আরো জোরে হসনা সুবহানাল্লাহ। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন খারাপ লাগো আওয়াজ কমে গেছে, সামনে জোরে হসো না। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখব। ওই আমার নয়ন ভরে তোমায় দেখব, ওই আমার নয়ন ভরে তোমায় দেখব, ও দিলের স্বাদ মিঠায়া তোরে দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। এইটা তো মেরাজের মাস, কথা কোন ঠিক না? আমার আল্লাহ কয় বন্ধু আপনারা আমার সাথে মেরাজ করাইতে আনছি, যতবার আইতেছেন খালি মজাই লাগে, তোমার বিদায় দিতে মন চায় না। ফিরে যেমনে মুরিদানে দইরা রাখতে চায়, ফিরে যেমনে মোহাব্বত করে আঞ্জা করে রাখতে চায়, আগলায়া রাখতে চায়। হুজুর যাইয়েন না একটা দিন বেড়ান, হুজুর ধরেন আপনার জন্য রান্না, হুজুর আরেকটা ফিসলা, হুজুর আজকে যাইয়েন না আপনার ওযু পানিটা আমি গরম করে দিব। আশেকে রাসূলরা করে কি করে না? একদল মানুষ কয় বেদাত, ফতোয়া দিয়া এই সাধারণ মানুষের দূরে সরাইয়া দেয়। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? আরে মোল্লা বেদাত ফাইলি কইরো, ১,৫০০ বছর আগে তো বেদাতের ব্রেক করে দিছে আমার নবী। ওই করলো বেদাত দলালা, সমস্ত বেদাত হইল কি নতুন আবিষ্কৃত হইল বেদাত। ওই বেদাতের ভিতরে দুই প্রকার, একটা বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়া। মোল্লা অ্যান্ড্রয়েড চালায় রে, আইফোন চালায়। কোন ফোন রে? আইফোন। আইফোন চালায় মোল্লা, ১.৫ লাখ টাকা দিয়ে আইফোন একটা না পায়, বাফুল আছে ভিতরে আর একটা ভাড়া। এই মোল্লা নামাজে মোবাইল লয়ে তুই হেন ফরজ, এটা বেদাত কইলি না রে। মোবাইল তো নবীর যুগে ছিল না, পোলা ৩টা বিদেশ, বাড়ি 2টা টাকা। এতে কয় এখন হইতে চাই না আমি, ফাঁকাটা গাড়ির দরকার। এবার গাড়ি কিনছে ৩০ লাখ। ভাই হইতো না, প্রিমিয়াম লাগাইবা, সেটা তো বেশি দাম বেশি, 46 না কত জানি, তারা জানে আমি জানি না। কথা কোন ঠিক না বেদি? এত বড় গাড়ি তো আমার নবী জিন্দেগিতে ওঠে না। এইটা তুই আরামে চালাস, এসিও লাগাস, কিল রে কথা কর না। কোনো ভুল কইছে বা ভুল কইছি? ভুল কইলে ধরাই দিবেন, সমস্যা নাই। আমি তো ভুলান মানুষ বাসি, কথা কর ঠিক কিনা? আইরে মোল্লা যেই মিম্বরে দাঁড়াস, টাইস লোরা মোজাইক করা মিম্বর, ওই মিম্বর তো নবীর যুগে ছিল না, কথা কোন ঠিক কিনা? ওই মিম্বরে দাঁড়াইয়া নবীর সামনে বেয়াদবি করস, কথা কোন ঠিক না? বেড়ে এটি কখনো ইমাম হইতে পারে না। বদিল্লা 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 একজন আলেম আর যারা কোনা, এটা যদি আলেম হইতো নবীর সাংগাই লইলে, আর আলেম না হলে নবীর বিরুদ্ধে কথা কয়, কথা কোন ঠিক না? বেড়ে কথা বলা ঠিক কিনা? ইমানদার মুসলমান রে, যেই মিম্বরে কাঠের মিম্বর ছিল, জুলিয়াদাইন সর্বপ্রথম মিম্বর ছিল উস্তুনে হান্না।
যেটা খেজুর গাছ, ওই খেজুর গাছের মিম্বরের ভিতরে নবী মসজিদে নববীতে 11 হাত ফাঁস 27 হাত লম্বা দিয়া খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছানি দিয়া নবী মসজিদ নববী বানাইছে। আজকাল আমরা সুদের কারবার কইরা সুদের টাকা দিয়ে মসজিদ বানাই, কথা কোন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক না বেটে? এই সুদ করে আমরা বাংলাদেশে রাখতে চাই না, বাকি বিক্কা যায় না, কিন্তু খবরদার আল্লাহ দোয়াই মাফ চাই, দোয়াও চাই। আমগো সমাজে সুদখোর আছে না নাই? আছে। সুদ খাওয়ান কি বালা না খারাপ? জোরে কও বালা না খারাপ? আমি আইসাই শুনছি, আমরা আইসাই একটা সুদের ওয়াজ শুনছি, ইমাম সাহেব হুজুর করছে মনে না কিনা? আচ্ছা, সুদের ওয়াজ শুনছি, খুব আলোচনা সুন্দর হয়েছে। জোরে কি কইতেন না মারহাবা? তো যে সুদ খায় হেতার গায়ে লাগলে হেতে কয় কি কইলো হুজুর, বেচ্চারি ভাগ না মানে ঠিক। আরে মোল্লা তো মোল্লা ঠিক আছে, তুই খাস দেখা তোর গাও লাগছে। তো যেই মোল্লা মসজিদের মিম্বরে দাঁড়ায় নবীর বদনাম কয়, ওইটা তো আলেম না, ওইটা হলো জালেম। ওইটা কি? ওইটা হলো টাটকা শয়তান, কথা কোন ঠিক না বেটে? এই জন্য নবীর শান যে যত বলবে, কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহ, আল্লাহর জাতের কসম করে কই, একটা রিকশাওয়ালা যদি নবীর সম্মান নিয়ে ঘুরে, সব সময় পবিত্র থাকে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, মা বাবার খেদমত করে, কসম আল্লাহ তার জিন্দেগিতে কখনো কোনো কাজে আটকাইতো না। জোরে কোন মারহাবা? কারণ কি? কারণ কি? কয় তার লগে নবী আছে। কি আছে? নবী যার লগে আছে তার তো কোনো সমস্যা নাই, আর যার লগে নবী নাই আর দাওরা ফাঁস করে বাউরা লইয়া তো কথা করছি। দাওরা বইরা টাইটেল বইরা, দাওরা মানে বারবার বারবার টাকার করা, এই টাইটেল পাস করার পর ওইটা টাইটেল হইয়া যায়, এটা রিকশাওয়ালা সাইকেল হয়ে যায়, কথা কোন ঠিক না বেডি? কিছু আছে সাইকুল হাদিস, কথা কোন ঠিক না বেডি? কিছু হলো সাইকুল হাদিস, যারা 100 কমপক্ষে 100 হাদিসের হাফেজ। জোরে কি বলবেন না মারহাবা? সাইকুল হাদিস মানতে কমপক্ষে সর্বনিম্ন 100 হাদিস লাগবে, আর কিছু হইলো সাইকেল হাদিস, কথা কোন ঠিক না? আবার রাগেন না, দুঃখে কইতাছি, কলজা ফাইটা যায়, কথা বলেন ঠিক কিনা? এই ইমানদার মুসলমান রে, ওইদিকে আমার সাবজেক্ট না, বিষয় না, আমার বিষয়ের উপর আমি ইস্তেকামত থাকবো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার বলতেছিলাম বন্ধু, যেই আলেমরা মসজিদের মিম্বরে দাঁড়ায় কয় মিলাদ শরীফ পড়া বেদাত, যেই আলেমরা মসজিদের মিম্বরে দাঁড়ায় কয় নামাজের জানাজার পরে মুনাজাত দেওয়ান বেদাত, যেই আলেমরা দাঁড়ায় কয় কবরের পাশে জিয়ারত করুন বেদাত, যেই আলেমরা এই ধরনের ফতোয়াগুলা দেয়, এই আলেমের পাঞ্জাবি পড়ার হতো বেদাত, এই আলেমের পাগড়ি পরাও বেদাত। আমার নবী তো ছাগলের রশি দিয়া পাগড়ি বানাইছে সর্বপ্রথম। জোরে কি কইতেন না মারহাবা? তো আমি এত বড় একজন আলেম, দেশভর ইউটিউব বক্তা, আমি জীবনে ফাইরাম একটা গরুর রশি দিয়া, ছাগলের রশি দিয়া পাগড়ি বানাইতাম, মানুষে কি কইবা আমার, কথা কোন ঠিক কিনা? আরে মিয়া নবীর অবস্থা দেখো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ কয় নিশ্চয়ই আমার রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ সমূহ। বলতেছিলাম বেদাত, ওই যে অ্যান্ড্রয়েড আর যে ফ্যান্ড্রয়েড আমরা চালাই, এটার ভিতরে মোবাইল আমরা চালাইতেছি, নবীর জগতে এটা ছিল না। কুল্লু বেদাতিন দলালা, কথা বলো ঠিক কি না? মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে, রাসূল বলেছেন সমস্ত নতুন আবিষ্কৃত জিনিসটাই হলো বেদাত। তো নবীর যুগে তো লাইট এরকম ছিল না, নবীর যুগে তো মাইক ছিল না, নবীর যুগে তো আমাদের যেমন চেয়ার টেবিলে খানা খায় ছিল না, একেবারে খেজুর পাতার বিছনায় বসে খাইতো। জোরে কি বলতেন না মারহাবা? আর জোরে হসন মারহাবা। এইভাবে প্রত্যেকটা জিনিস যখন ফলো করব, আমার নবীর সাথে কিন্তু বর্তমানে আমাদের মিল থাকবে না। ওই কেন? ওইটা আধুনিক মডেল। কি মডেল বাবা? আধুনিক মডেল। এই যে ব্লেজার পরছে আমার নবী কোনোদিন পরছেন, এটা একটু দিয়ে আমরা, তো এইটাও তো বেদাত। কিন্তু মোল্লা তো, আমি তো সিনা টান আমি তো সিনা টান করে আমি বলে দাঁড়ায় কইতাছি কুল্লু বেদাতিন দালালা, সব নতুন আবিষ্কার বেদাত, কথা কোন ঠিক কিনা? এই যে ভিডিও হইতাছে এটা তো বেদাত, কথা কয় না। কিন্তু হেতার লোকে 30টা 40টা 100 করে ভিডিও, কথা কয় না। যে ফতুয়া দেয় তার লোকে 200 ক্যামেরা ঘুরে, কথা কোন ঠিক না বেডি? আপনাদের বিবেক উঠাইয়া দেয়, নাম কলার দরকার নাই, নাম বলবো না আমি, তাহলে ফিতনা হইব, কারো 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 মহব্বত থাকতেই পারে, কথা কোন ঠিক না বেডি? এই জন্য বাবা গভীর মনোযোগ। বেদাত বললে আপনারা হাল দিয়ে উঠতেন না। বেদাত দুই প্রকার,
একটা বেদাতে সাইয়া আর একটা বেদাতে হাসানা। এটা মোল্লা কিন্তু বুঝাইয়া দেয় না, কথা কোন ঠিক কিনা? যার জন্য সমাজে পাবলিকে কিলাকিলি মারামারি, মসজিদে ভাগ হইয়া যায়, কথা কোন ঠিক না বেড়ে? কোন কোন সমাজে মসজিদ সমাজও দুই ভাগ হইয়া যায়, হেতে কয় আমনে হেতে কয় আমনে, দুইজনে কিলাকিলি লাগা মার দিয়া ভাগ হয় কি হয় না? গভীর মনোযোগ, গভীর ভাবে মনোযোগ দাও। আমার নবী মুকুল কামলিওয়ালা বলে কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক নতুন আবিষ্কৃত সমস্ত জিনিস বেদাত। তবে এর ভিতরে বেদাতটা হইল দুই প্রকার, একটা হাসানা একটা সাইয়া। যেটা সাইয়া, যেমন এই মোবাইলটার ভিতরে হাসানাও আছে সাইয়াও আছে। কথা কয় না রে ইমাম সাহেব, ঠিক আছে নি? এই মোবাইলের ভিতরে বেদাতে হাসানাও আছে, বেদাতে সাইয়াও আছে। যে যেদিকে স্টার্ট দেয় সেই দিকে চলে। কথা কয় না রে যুবকটি, কয় না রে যুবকটি, আছে কি রে? জোরে কর মারহাবা। এই বেদাত আর দুতরি এটা কি দেয়? এই বেদাতটার ভিতরে, এই মোবাইলটার ভিতরে দুইটাই আছে রে বাবা, আছে না নাই? আবার গানের ভিতরে দুই রকম আছে, আছে না নাই? বন্ধুরা রে আমার একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে, যেই জিনিসটা ব্যবহার করলে ইসলামের জন্য ক্ষতিকর হবে, ইসলামের জন্য অমঙ্গলকর হবে, মানুষ নামাজ থেকে দূরে চলে যাবে, মানুষ আল্লাহ থেকে দূরে চলে যাবে, মানুষের কলবের ভিতরে জংকার আসবে, মানুষের কলবের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত থাকবে না। যেই বেদাত কাজটা করলে মানুষের মন শক্ত হয়ে যায়, যেই বেদাত কাজটা করলে মানুষ আল্লাহ রাসূলের পথ থেকে শয়তানের পথের দিকে দাবিত হয়ে যায়, ওই হইল বেদাতে সাইয়া। জোরে কোন আল্লাহু আকবার। আর যদি ওই বেদাতে হাসানা কারে কয় জানো নি? যেটা নবীর যুগে ছিল না, কিন্তু বর্তমানে হইছে, সামনের দিকে আরো হইব। ওই বেদাতে হাসানাটা হইল যেই কাজটা করলে ইসলামের কোনো ক্ষতি হয় না, ইসলামের কোনো অসাধন হয় না, ইসলামের সাথে সংঘর্ষ বাজে না। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস উসুল মানতিক বালাগাত নাহমির এইভাবে পাঞ্জাকা যত কিতাব আছে, এলেম আছে, 14 এলেমের এক এলেমের সাথে কোনো সমস্যা বাজে না, সংঘর্ষ হয় না, ইসলামের রীতিনীতি অনুযায়ী সমস্যা হয় না। অতএব ওই বেদাতটা বেদাতে হাসানা, এটা দ্বারা ইসলামের উপকার হয়। জোরে কি বলবেন না মারহাবা? তো বেদাত কইয়া তো আমরা ইমাম সাহেব, মুয়াজ্জিন বা খতিব সাহেব একেবারে দূর কইরা দেয়, কথা কোন ঠিক কি না? কিন্তু রে বন্ধু, আমি বলতেছিলাম বুখারী শরীফের মধ্যে হাদিস খানা আছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم وقال تعالى من عادى لي وليا فقد آذنته بالحرب رواه البخاري। জোরে কোন মারহাবা। বুখারী শরীফের প্রথম খণ্ডের 15 নম্বর হাদিস মোবারক। বাবা আমার নবী রাহমাতাল লিল আলামিনের গোলাম ডাক দিয়া কয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, খবরদার খবরদার, হুঁশিয়ার হুঁশিয়ার, যারা আল্লাহওয়ালা হয়েছে, যারা আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। আর তাদের সাথে তোমরা শত্রুতামি করিও না, তাদের সাথে তোমরা কোনো ফাজলামি করিও না, তাদের সাথে বেয়াদবি করিও না। বেয়াদবিমূলক আচরণ যদি করো গো, আমার আল্লাহ কয় তোমার সাথে আমি যুদ্ধের আহ্বান করলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ওলিদের সঙ্গ অবলম্বনের দরকার আছে না নাই? আল্লাহর ওলিদের সাথী হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ওলিদের কাছে আসা যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। এই জন্য আয়াত নিছিলাম বন্ধু, আমার আল্লাহ কয় ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা আমার বন্ধু হয়েছে তাদের সাথে তোমরা হয়ে যাও। এবার খন্দকার মহিউদ্দিন বিশ্বাস হুজুর যখন আপনাদের এলাকায় আসা যাওয়া করে, আপনার তো ওনার দরবারে আসা যাওয়া করেন, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, ওনার কাছে যাইয়া একটা লোক দেখছেন নি, একটা লোক শুনছেন নি আপনাদের এলাকায় যে বাড়িতে এসে মায়ের বাদ দেয় না, বাবার গায়ের মধ্যে হাত উঠাইছে, এরকম লোক আসেনি? বুঝা গস আসেনি? কোনটা দান কারণ কে কইছে আছে? কারণ প্রমাণ দেন কোন বা এমন লোক আছে? আসেনি? আপনাকে সমাজ আসেনি না? বুঝা কোন না আব্বা বন বুঝেন নাই? জোসেফ চালা উঠে এলেছেন আরে বন আব্বা। ওলি আল্লাহর কাছে যারা যায় তারা মানুষ, তারা মনটা নরম হইয়া যায়,
আল্লাহর ওলিদের সবক নিয়ে যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে গো, ওই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর রহমত আছে না নাই? আছে। হাদিসে মুবারকার মধ্যে আছে গো বন্ধু, আমার নবী কয় যেই ব্যক্তির ফজর এবং এশার নামাজ ঠিক থাকে, ওই ব্যক্তির বাকি 3 ওয়াক্ত ওকে। ঠিক কথা কয় না? ধরে বা ঠিক ঠিক কবি বলে ঠেলা দিয়ে কবি বিচ্ছেদ জড়াইয়ে কথা করতে বেটে। হাই রে, যেই ব্যক্তির এশা এবং ফজর ঠিক আছে, তার বাকি 3 ওয়াক্ত ঠিক আছে। ঠিক হয়ে যায়। যদিও প্রথম ঠেলায় পড়ে না, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। যেই লোকটা মা বাবার সাথে শত্রু দুশ্মনী করে, যেই লোকটা মা বাবার সাথে বেয়াদবি করে, যখন আল্লাহর ওলিদের দরবারে আসা যাওয়া করে, ওই লোকটা ওলি আল্লাহদের ওয়াজ শুননা, ওলি আল্লাহদের সোহবতে আসা যাওয়া করার কারণে তার অন্তরে আল্লাহর ভয় জাগে, তার অন্তরে মা বাবার মোহাব্বত জাগে, কোরআন হাদিসের আমল করতে তার ভালো লাগে, কারণ শয়তান এখন আর বেশি ডিস্টার্ব করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? ওই লোকটা ওলি আল্লাহর দরবারে গেলে গো, যেই লোকটা আগে সুদ খাইতো, এখন আস্তে আস্তে সুদের কাতার দেখা বন্ধ হয়ে গেছে। ঠিক কতক্ষণ ঠিক না বেড়ে? যেই লোকটা আগে নামাজ ছেড়ে দিত, ওই লোকটা এখন নামাজি হয়। যেই লোকটা দিনের বেলা রোজা ভাঙ্গা খাইতো, ওলি আল্লাহর সাথে আসা যাওয়া করলে, দরবারে আসা যাওয়া করলে, আল্লাহর ওলিদের সহবত নিয়ে মহব্বত নিয়ে ওই লোকটার গ্যাস্ট্রিকের ওষুধ ভালো হয়ে যায়। গ্যাস্ট্রিকের রোগ ভালো হইয়া ওই লোকটাই আস্তে আস্তে আল্লাহর 30টা রোজা আদায় করে। আওয়াজ করে এখন ঠিক না বেড়ে? তোমরা তোমরা সফরে নাম আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই সবাই দমে দমে সফরে নাম, দমে 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 সফরে নাম আল্লাহ আল্লাহ, দমে দমে সফরে নাম মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দমের উপর বাড়ি ঘর তমসা ফিলে সবই পর, দমের উপর বাড়ি ঘর তমসা ফিলে সবই পর, মনে মনে তামাশ করো কি আছে তোমার আল্লাহ 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 বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আসিলে তুফান সিরিবে না দেহের বান, আসিলে তুফান সিরিবে না ঘরের বান, মনে মনে তালাশ করো কি আছে তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা। জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, আমার মদিনার নবী ডাক দিয়া কয় সাহাবীর দলেরা, আমার কাসওয়াটা ওই জায়গায় যায়া দেখো, খেয়াল আছে নি? আছে কথা বলা খেয়াল আছে নি? আছে। আমার নবী কয় কাসওয়াটারে পাইবা, 2টা গাছের মাঝখানে গলাটা আটকায়া রইছে। সাহাবীরা কয় নবী গো নবী গো নবী গো, কোন জায়গায়? আমার নবী বলে অমুক জায়গায়। জোরে কোন মারহাবা। সাহাবীর দল ওই জায়গায় যাইয়া দেখবি গো, আল্লাহ আমি নবীর কাসওয়াটা দাঁড়ায় রইছে, 2টা গাছের মাঝখানে দিয়া কাসওয়ার রশিটা আটকায় রয়েছে, গলার রশিটা আটকায় রয়েছে। এই জন্য আমার কাসওয়াটা আসতে পারে না গো। এবার 5 জন সাহাবী চলে গেলেন দৌড়াইয়া। জোরে কোন মারহাবা। কয়জন? জোরে বলেন কয়জন? মনরে ফাঁকাতে ফাঞ্জাতন করে নৈরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। ও মনরে ফাঁকাতে ফাঞ্জাতন, নৈরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। ওরে শরীয়তের শত নাম, তরিকতের নাই মোকাম,
হাকিকত বুঝিলে মারফত পারে মন পাগলা মনোরায় ওরে ডুব দিলি না প্রেম দরিয়ায় ও মন পাগলা মনোরায় ওরে ডুব দিলি না পাক দরিয়ায় ও ডুব দিলি না জব খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনোরায় ওরে ডুব দিলি না পাক দরিয়ায় ও মন পাগলা মনোরায় ডুব দিলি না পাক দরি মনরে আল্লাহ জি আসে খোয়া মারে বতে তালা দিয়া হাসান হোসেন রাখছে ডাইনে আমার মা বাতে মা শিকল হইয়া সিন্ধুটা রাখছে ঝুলাইয়া চাবি দিছে আলী মরতু যায় রে মন পাগলা মনোরায় ওরে ডুবি দিলি না প্রেম দরিয়ায় ও মন পাগলা মনোরায় ও তুই ডুবি দিলি না পাক দরিয়ায় ও তুই ডুবি দিলি না জব খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনোরায় ও রে ডুবি দিলি না পাক দরিয়ায় ও মনরে ওরে শরীয়তের শত নাম তরিকত ও মনরে মক্কা মদিনার ঘরে সোনার সিন্ধুক লরে সরে ঠিক বলো আবার ঘরে ঘরে সিন্ধুক দেখা যায় আছে না নাই রুসের কফি আকফা নফস বাতনার মাখা ও মনরে মক্কা মদিনার ঘরে সোনার সিন্ধুক লরে সরে আবার ঘরে ঘরে সিন্ধুক দেখা যায় ওরে সেই সিন্ধুক কিরকি কাটা লাগায়া দিছে প্রেমের আটা ওরে সেই সিন্ধুক কিরকি কাটা লাগাইছে প্রেমের আটা মুর্শিদ বিনে দয়াল বিনে খোলা বিষন্দায় রে মন পাগলা মনোরায় ওরে ডুবে দিলি না ভাগ দরিয়ায় ও মন পাগলা মনোরায় ও তুই ডুবে দিলি না ও তো ডুবে দিলি না জব খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনোরায় ওরে ডুবে দিলি না পাক দরিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আরে এনে ডালো ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে দয়া করিয়া পার করিবেন রোজা হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না মুহাব্বতে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বন্ধুরা রে আমার নবীর সাহাবায়ে কেরামরা এবার কাসওয়ার জন্য চলে গেলেন মনে করেন নদীর ওই পারে চলে গেছে আমার নবী যে নির্দিষ্ট ঠিকানা দিয়েছে ওই এরিয়ার মধ্যে গেল যাওয়ার পরে ওই সাহাবীর দলেরা যায়া দেখতাছে আমার নবীর কাসওয়াটা দাঁড়ায় রয়েছে জোরে কোন মারহাবা ওই সাহাবীরা কয় কি রে আমার নবী যেই জায়গার নাম বলছে ওই জায়গায় তো কাসওয়া দেখা যায় গো একটু সামনে যায়া দেখি কি অবস্থা নবী তো আরেকটা কথা বলছিল ওই রশিটা আটকায়া রয়েছে গাছের একটা শিকড় আইকার লগে আইকার লগে আটকায়া রয়েছে আমার নবীর সাহাবীরা কয় সামনে চলো এবার সামনে যায়া দেখতেছে ওই নবীর কাসওয়া যেই নবী রহমাতাল লিল আলামিন ওই কাসওয়ার উপরে সওয়ার হইয়া এদিক
সেদিক যায়, ওই নবী কামলিওয়ালা দ্বীনের দাওয়াত দিতে যায়, ওই নবী দরবারে খেদমতের জন্য যায়, ওই কাসওয়াটার গলার রশিদা আমার নবী যেইভাবে বলছিল ওইভাবে ঠিক একই জায়গায় আটকায়া রয়েছে। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? আল্লাহু আকবার। ওই সাহাবীরা কয় আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, আপনি যাহা বলেছেন তাহাই সত্য হয়েছে। এই কয়া ওই কাসওয়ার রশিদা যখন আস্তে করে কইলা দিছে, ওই কাসওয়াটার দইরা আনতে হয় না, ওই কাসওয়াটা একটা দমর দিয়া আমার আপনার নবীর নূরের কদমের মধ্যে আইসা সুমা দিছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীরা দৌড়াইতেছে গো, নবীর পেছনে পেছনে তো ওই কাসওয়ার পেছনে পেছনে দৌড়ায়, আইসা দেখতেছে ওই কাসওয়াটার জবানটা ঠোঁটটা মুখটার আমার নবীর কদমের মধ্যে সুমাইয়া কয়, আমার জীবন বিপলে গো, সোনার জীবন বিপলে, কামলিওয়ালা না পাইলে বলো আমার জীবন বিপলে গো, সোনার জীবন বিফলে, দয়াল নবী না পাইলে আয় হায় আবে না কে না পাইলে গো নবী, আবে না কে না পাইলে গো নবী, চোখের জলে ওবে বাসে, কামলিওয়ালা না পাইলে বালা না আমার জীবন বিপলে সোনার জীবন বিপলে, কামলিওয়ালা না পাইলে নবী আপনি তো আল্লাহর বন্ধু, আমার পার কইরা দাও ভব সিন্ধু। একটু ঘরে তো মাঝির লাগবো না, লাগবো। একটু ঘরে তো মাঝির দরকার হইব। নবী আপনি তো আল্লাহর বন্ধু, আমায় পার কইরা দাও ভব সিন্ধু। হাই হাই ফিলাইয়ান কাউসারের পানি, বাবা ফিলাইয়া কাউসারের পানি, কঠিন হাসরে কামলিওয়ালা না পাইলে, আগায় আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, কামলিওয়ালা পাইলে একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকের মধ্যে ওই কাসওয়াটায় ঠোঁট লাগায়া জবান লাগায়া কি যেন কয়, একমাত্র বুঝে আমার মদিনার মুস্তাফা, আর কেউ বুঝতে পারে না। কথা বলেন ঠিক কি না? ওই নবীরে কাসওয়ার ভাষা বুঝার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে কন্যা কে? ওই নবী কি ওই আল্লাহ কি পারে না? আজকে আমরা এই মহিষমারী সুফি দরবারের মাহফিলে যতগুলো আশিকে রাসূল হাজির হইয়া গেছে, অন্দর মহলের মা বোনদেরকে সহ, আল্লাহ কি পারে না জিন্দেগীর গুনাহগুলি মাফ কইরা আল্লাহ আমরারে ওলি বানাইয়া দিতে? আরে জোরে কও না বাবা, পারে কি পারে না? ওই আমি কই না মনের কথা কই না, ওই আমি কই এই খোলা ফেরস মনের, তুই বড় ফেসবুক সারা লইবরে গো, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না, আমার দুঃখ বোঝার দরদি নাই এই নারায়ণ দিয়া জুইরা, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই। কথা কোন ঠিক না বেঠিক? দুঃখ কি বুঝবো নি, কেউ বুঝতো না, জলে তো ভিতরে আগুন জ্বলে। কথা কোন ঠিক না বেঠিক? আই বন্ধুরা রে আমার, এবার ওই কাসওয়াটায় যখন জবান দিয়া নবীর দরবারে টপ টপ করে চোখের পানি ফেলাইয়া আমার নবীর দরবারে আরজি করলো, নবী গো আমার গোস্তাকি মাফ করেন, বেয়াদবি মাফ করেন গো নবী, আমি পাথর চাবাইতে চাবাইতে গো
অনেক দূরের মধ্যে যখন চলে গিয়েছিলাম ওই জায়গায় আরেকটা হরিণ দেখা হয়ে গেল। ওই হরিণের সাথে খেলা করতে যাইয়া আমি কাছোয়ার রশিটা ওই গাছের আটকার মধ্যে আটকায়া গেছে। নবী গো নবী গো নবী গো, ওই কাছোয়ায় যখন কাছোয়ার আমার রশিটা যখন ওই জায়গায় আটকায়া গেছে গো নবী, আমি আসতে পারি নাই, নিজের তো হাত নাই, ছুটাইতে পারি নাই। নবী গো, আমি আপনার মনে যদি কষ্ট দিয়া থাকি মেহেরবানি কইরা আপনি দয়াল নবী আমারে মাফ কইরা দেন। ওয়া ইউযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাতুল্লাহ তাওয়াবুর রহিমা। জোরে কি বলবেন না মারহাবা? মারহাবা। আল্লাহ ডাক দিয়া কয় নারান্দির বাসী গো, তুমি অন্যায় করেছো, আল্লাহর সাথে জুলুম করেছো, নফসের সাথে। আল্লাহ যেই হুকুম দিছে হুকুমগুলো অমান্য করে নফসের খোরাক দিয়েছো। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর সাথে আমার হুকুম অমান্য করে জুলুম করছো, নফসের সাথে আল্লাহর সাথে গোস্তাকি করেছো, বেয়াদবি করেছো। এই অন্যায়, এই অপরাধ, এই অন্যায় এবং অপরাধ যদি আল্লাহর দরবারে তওবার মাধ্যমে মাপ নিতে চাও রে, কারণ আল্লাহরে তো ডাইরেক্ট পাওয়া যায় না, তোমরা আমার মদিনাওয়ালার কাছে যাও। সুবহানাল্লাহ। আর জোরে খাও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা আমার কামলিওয়ালা নবীর দরবারে যাও, আমার নবী কামলিওয়ালার কাছে যাইয়া যেই অপরাধে তুমি অপরাধী দণ্ডিত, ওই অপরাধটা নবীর দরবারে স্বীকার আসো, ও নবীর দরবারে মাপ চাও, নবীর কাছে ক্ষমা চাও। এবার নবীর কাছে ক্ষমা চাইলে আমার নবী যার দরখাস্ত কবুল করব, আমি আল্লাহ তারে মাফ কইরা দিব। জোরে কন্যা মারহাবা। এই জন্য ও আমার বাবারা, যুবক বন্ধুরা, অন্তর মহলে পর্দানিশী মা বোনেরা, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে। আমাদের জীবনে পাপ আছে না নাই? আছে। আমাদের জীবনে অন্যায় আছে না নাই? আমরা কথা বললে তো পাপ হয়, তাকাইলে তো পাপ হয়, আমরা কর্ম করলে তো পাপ হয়। কথা কোন ঠিক না বেড়ে? বাজারে গেল পাপ, বাড়িতে থাকলো পাপ, জঙ্গলে গেল পাপ, মাঠে ঘাটে গেল পাপ। কারণ চতুর্দিকে আমাদের মা বোন আছে না নাই? আছে। কথা কয় না রে, আছে না নাই? আমি কইছি রে, এমন একটা লাইনে সিহুম লাইনে ঢুকতে আছি, এরপরে তো ফিরসা ভাইয়া মিলাদটা দিয়া লাইব। কথা কম ঠিক না বেড়ে? হাই রে ইমানদার, যেই দিকে তাকাই এইদিকে বাবা। কারণ কি জানোনি? আমার নবী রহমাতাল লিল আলামিন যখন মেরাজের আল্লাহর দরবারে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে জিবরাইল দিয়া নবীরে বেহেশত ঘুরাইলো, জান্নাত জাহান্নাম সব কিছু ইত্যাদি ইত্যাদি দিছেন, অনেক কিছু ঘুরাইছে। আল্লাহর কুল কায়নাত আল্লাহ দেখাইছে। লম্বা ঘটনা, 5 দিনের ঘটনা। আমার মদিনাওয়ালা জাহান্নামের ভিতরে ঢুকলো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর জোরে কইতেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জাহান্নামের ভিতরে ঢুইকা দেখতেছে ও আমার অন্তর মহলে পর্দানিশী মা বোনেরা, আপনাদের ঘরে আমার জন্ম মা, একটু মনোযোগ দিয়া শেষের কথাটা শূন্য গাওয়া। তোমাদের পাগুলি আমি মুজাহিদের দিকে আগাইয়া দাও, তোমার পাগুলি আমি বুকে নিয়া কইমু মা, ও মা, আর কোনদিন আসমান না বাজারে যাইয়া উদাম ভাবে গইরো না, আর কোনদিন যাইয়া তোমরা ওই রায়পুর বাজারে উদাম হইয়া গইরো না। এবার বলবারে কিভাবে আমরা উদাম হইলাম? আমরা তো কাপড় পরা যাই, আমরা তো পোশাক পরা যাই, বোরকা গায়ে দিয়া যায়। আমি বলবো মা, ও মা, ও নারায়ণ দিয়ার মা বোনেরা, এই কাপড়টা তুমি পরো মা, এই কাপড়টা ইসলামে জায়েজ নাই। ও মা, যেই বোরকাটা তুমি বানাইছো, এই বোরকার চল ইসলামে নাই। ইসলামে কইছে ঢিলা ঢালা পোশাক পরার জন্য, তোমার অঙ্গ প্রত্যঙ্গ যেন অন্য পুরুষে না দেখে। কথা বলেন ঠিক না বেঠে? ও আমার মা বোনেরা, ও আমার আম্মারা, একটু গভীর মনোযোগ দিয়া শোনো মা। আমার নবী কয় এমন পোশাক পরবা, এমন পোশাক পরবা যেই পোশাকে তোমার দিকে যুবকে তাকাইতো না, যেই পোশাক পরলে পর পুরুষে তোমার দিকে তাকাইতো না। এমন একটা পোশাক পরবি গো মা, যেই পোশাক পরলে শুধু সওয়াব আর সওয়াব পাওয়া যায়। জোরে কম্বার খাওয়া। ওই আমার নারায়ণের মা বোনেরা গো, একটু গভীর মনোযোগ
মনোযোগ দেও না। আল্লাহর ওলির দরবারে গেলে পর্দা শিখা যায় কি যায় না? ভাই ছেলের কথা তো করে কেড়ে উঠাইছে বহুত। আচ্ছা থাক থাক ও মাতিস না, তোর মা পচাই দোয়া চাই ব, মাতিস না সেতিস না ভূত ব। আল্লাহ আকবার। আল্লাহ বই থাকা তো বই থাক সরকার মারহাবা। খোলার মানুষ থাক লারা দিন আর জানো সেই হয়েছে বুঝালে যেতে। আল্লাহু আকবার কর, আরো জোরে কর না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও আমার পর্দানিশী মা বোনেরা, আমার নবী কামলিওয়ালা বলছে এমন পোশাক পরবে গো মা, যেই পোশাক পরলে পর পুরুষ তোমার দিকে আকৃষ্ট হবে না, এমন ঢিলা ঢালা পোশাক পরবা। গো মা এত সুন্দর কাপড় বানাইছ, কিন্তু এখন যে অবস্থা কাপড়ের, এই কাপড়ের উপর দিয়ে অনেক চোখ খালি হয়ে যায়। কথা কোন ঠিক না বেড়ে? কারণ পুরুষ হলো কুত্তার নজর। কিসের নজর? কুকুরের নজর রে বাবা, এটা গুরুত্বের মধ্যে যায় লাগে। কথা কন ঠিক না বেঠে? ও আমার অন্তর মহলের মা, এই জন্য তোমার কারণে আরেকটা পুরুষ যেন জাহান্নামী না হয়, তোমার কারণে যেন আরেকটা পুরুষ যেন বদনাম না হয়, এমন ভাবে চলবা। এমন ভাবে চলার জন্য ১৫০০ বছর আগে আমার আপনার নবী বইলা গেছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল এই মহিলাগুলি কারা? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, এরা তো আপনার উম্মত। তো এদের এই অবস্থা কেন? এদের চুলের ভিতরে জাহান্নামের লেলিহান শিক্ষা, ওই রশি লাগাইয়া, বড়ি লাগাইয়া, লোহার জিনজির লাগাইয়া চুলের মধ্যে আটকাইয়া এদেরকে জাহান্নামের মধ্যে কেন জ্বালাইতেছে? এত চিৎকার, এত চিৎকার, এত চিৎকার। মা শোনে না, বাপ শোনে না, বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় নাই, স্বজন নাই, ওই কবরে শুধু একা একা আওয়াজ করে কোন ঠিক না বেঠে? হায়রে ও আমার মা বোনেরা, আমার নবী কই জিবরাইল রে এরা কারা রে? কই ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মত। কই এদের এই শাস্তি কেন দিচ্ছেন আমার আল্লাহ? কই নবী গো এরা এই জন্য শাস্তি, কই স্বামীর হুকুম তারা মানে নাই, স্বামীর নির্দেশ তারা মানে নাই, অমান্য করিয়া আউলা কাছে পাগল বেশে চুলের মধ্যে শ্যাম্পু কইরা এরর দিয়া কত কিছু কইরা তারা আউলা কাছে পাগল বেশে বেহরদা হইয়া এই চুলগুলি পরপুরুষের দেখাইছে। এই জন্য আমার আল্লাহ তাদের উপর নারাজ হয়ে গেছে। এমন মা বোন, এমন সন্তান আমাদের আছে না নাই? এই জোরে কোন আব্বার আছে না নাই? আমরা কেন মনে হয় নাই? আম কেন আছে? আছে এখনই করে গছ। ও আমার মা বোনেরা, এই জন্য আমি দেলোয়ার হোসেন মুজাহিদি তোমাদের পায়ে হাত রাখা বইলা যাই গো মা, জীবন তো চলে গেছে, আর কয়দিন বাঁচবা? এখনো সময় আছে, চলে আসো রাস্তায়, ইসলামের পতাকা দলে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আবার একটু সামনে গেল, জিবরাইলে জিজ্ঞেস করে, জিবরাইল রে এই লোকগুলা কারা রে? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী, এই মহিলাগুলো আপনার উম্মত গো নবী। কই এদের এমন শাস্তি কেন? শাস্তিটা কি কইতাম নি? কথা বলে না, বলবো নি? এদের শাস্তি হইল এই জন্য, এদের পা গুলা উপরের দিকে আর মাথার আছে নিচের দিকে, জাহান্নামের লেলিহান শিখা আগুনের মধ্যে লোহার জিনজির দিয়া পায়ের মধ্যে আটকাইয়া, মাথা নিচের দিকে দিয়া, পা গুলা উপরের দিকে দিয়া জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়। জোরে কি কইতেন না নাউজুবিল্লাহ? আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল কেন রে? জিবরাইল কেন? ইয়া রাসূলুল্লাহ এরা স্বামীর কথা মানে নাই। স্বামী কইছে কাপড় আইনা দিব ঈদের সময়, কিন্তু বেরিয়ে তো মানছে না গো নবী। কই চলে গেছে, কয় নদী ভারিয়া কোন বাজার? আসমানিয়া বাজারের ক্ষতি বেরিয়েছে। কোন বাজার? আসমানিয়া বাজার শহরে গেছে গা, গরিপুর বাজারে গেছে গা, কুমিল্লা চান্দিনা গেছে গা। এরকম মানুষ আছে না নাই? নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী। এই জন্য স্বামীর মনে তারা কষ্ট দিয়েছিল, স্বামীর কথা অমান্য কইরা ওই মহিলাগুলা ধৈর্য ধারণ করছিল না, চলে গিয়েছিল। নবী গো, ও মায়ার নবী, এই জন্য আজকে তাদের এই শাস্তি আমার আল্লাহ দিবে। আমার নবী কয় জিবরাইল
চলো। এবার আরেকটু সামনে গেছে আমার নবী, ভাইয়া দেখতেছে আরেক দল মহিলা এদের স্তনের মধ্যে লোহার বর্ষি লাগাইয়া, আল্লাহর জাহান্নামের ভিতরে লোহার জিঞ্জির বর্ষি লাগাইয়া, স্তন মানে বুকের মধ্যে লাগাইয়া উপরের দিকে ঝুলাইয়া জাহান্নামের আগুনে জ্বলতাছে। আল্লাহ নবী গো, নবী গো, ওই কবরে কেউ নাই, ওই কবরে বান্ধবী নাই, যেই বান্ধবীর সুরে পয়রা আমি আপনি আজকে এরকম হইলাম। আমার নবী কয় জিব্রাইল, ও জিব্রাইল, এরা কারা রে, এদের এই শাস্তি কেন রে জিব্রাইল? জিব্রাইল কয় নবী গো, ও মায়ার নবী, এদের শাস্তি এই জন্য কয় তারা স্বামীর হুকুম ব্যতি রেখে তারা নিজের স্তন অন্য পুরুষকে দান কইরা দিছে। এরকম বেহায়া বেলজ্জা নির্লজ্জা মহিলা বাংলাতে আছে না নাই? এই কথা বলো, আছে না নাই? আল্লাহ সবাইকে আদায় করো, সকলে বলেন আমিন। ওই লোকগুলারে মানুষ আল্লাহর ওলিরা ওয়া কুনু মা সাদিকিন, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একটা সময় বেশ্যাখানায় গেল। জোরে বলেন কোন খানায়? বেশ্যালয় মানে পতিতালয়, এইখানে টাকার বিনিময়ে মহিলা পাওয়া যায়। বিভিন্ন হোটেল আছে না নাই? এই কথা কস না বাবার, আছে না নাই? বিশেষ করে বিভিন্ন শহরে, বড় বড় শহরে হাইওয়ে রোডের বিভিন্ন জায়গায় আছে না নাই? এই বিভিন্ন আবাসিক হোটেলের ভিতরে ওই মহিলা ফার্স্ট কোয়ার্টার পাওয়া যায়। আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন যে হুঁশিয়ারি দিছে রে, ওই মহিলাদের দেখা আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই? আপনাদের আসমানিয়া বাজারে এমন একটা জায়গা নিছে, এমন একটা মহিলা, এটা একটা কথার সাপোজ উদাহরণ দিচ্ছি, আপনার আবার রাগ হইয়েন না। কি কর রাগ হয়েছে নাকি? আচ্ছা রাগ হইয়েন না, রাগ করলে আবার রাগ খাওয়াই দেন। হাই রে হাই, কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বরুল পাতা, গরম নাজল শুনাই, হায় হায় রে শুনাই, হায় হায় রে। কথা কর ঠিক কিনা? হায় রে ইমানদার মুসলমান, ওই মহিলারা এমন একটা মহিলা, খানে দরজাল মহিলা, ওই মহিলাটা এমন একটা আড্ডাখানা খুললা বইছে, যেই জায়গার ভিতরে হযরতে বাইজিদ বুস্তামি যাওয়ার চিন্তা ভাবনা করছে। জোরে কোন মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ফিসাব হুজুরের আগমন, জায়গা করে দেন। স্বাগতম, ফিসাব কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, আলহাজ হযরত মাওলানা খন্দকার মহিউদ্দিন ফিসাব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ণবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান। মারহাবা মারহাবা। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। আব্বা এটা কত টান দিয়া এমিটা দাম শেষ করি। না 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 না, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মা বলনা টাকা বাড়া দিয়েছে। মাহাদিন নবী শাফি মাওলানা মুহাম্মদ,
আরে নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, বল নবী আমরা পরশমণি, নবী আমার জানের জান। আইরে নবীজিকে না দেখিলে বাসে নায়া শেখের প্রাণ। আল্লাহুম্মা মাশাআল্লাহ, জোরে 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 সবাই। মাহাদেনা কি ক্যামেরা গরম হয়ে গেছে না? হুজুর শালো জোরে জোরে কোন মারহাবা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এই জবানের মধ্যে ছিলেন গো। ও বাবা, বহু কবির মনোযোগ দিয়া শোনো আমার দয়াল। ওই আল্লাহর ওলি যে জবানের মধ্যে ছিলেন বাইজিদ বুস্তামির যুগে, এমন একজন মহিলা, ওই মহিলাটা এরকম ফার্স্ট কোয়ার্টার খুলেছে, বেশ্যালয় পতিতালয় খুলেছে, সঙ্গ দোষে নষ্ট হইয়া গেছে। এবার যাওয়ার পরে এলাকার ভিতরে মোটামুটি এই লাইনে যারা আছে ভালো ভালো প্রতাপশালী লোকদেরকে হাত করে। কথা কোন ঠিক না বেড়ে? হাইরে ভালো ভালো প্রতাপশালী লোকগুলো হাত করে, এলাকার যুবক যারা আছে তারাই হাত করে নিয়েছে। এবার কোন লোক চিন্তা করে দেখে নাই সমাজটা যে নষ্ট হয়ে যাচ্ছে, সমাজটা যে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, সমাজের নিম্ন শ্রেণীর পরবর্তী নেক্সট জেনারেশন যারা আসতেছে এরা যে নষ্ট হয়ে যাবে, আল্লাহ রসুলের রাস্তা খুঁজে পাবে না, ওই চিন্তা তাদের মধ্যে করার কোনো সময় নাই। হঠাৎ করে কিছু মুরব্বী এলাকার এরকম দাড়ি ভাঙনা চুল ভাঙনা আছে না নাই? মসজিদে যায়, যুবকরা তো যায় না, মুরব্বিটি যায় মসজিদের। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যাইতেছে, হঠাৎ করে দেখতেছে একটা দল মানুষ যারা মুরব্বী, শুধু যুবক একজনও নাই। ওই মুরব্বীরা চিন্তা করতে আছে, হাইরে কিভাবে এই মহিলাটার এখান থেকে দূর করা যায়। আমাদের দেশের সমস্ত সম্পদ হইল ইয়াং জেনারেশন ম্যান, এইগুলা যদি নষ্ট হইয়া যায় দেশ তো ধ্বংস হইয়া যাইব। হাইরে এদেরকে কিভাবে বাঁচানো যাইব, এই ধরনের পরামর্শ সব মুরব্বীরা আরম্ভ করে দিছে। হঠাৎ করে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হঠাৎ করে এইভাবে বাইজিদ বুস্তামির মধ্যে একজন আল্লাহর ওলি হযরত মাওলানা মহিউদ্দিন শামী রহমত মাদ্দাজিল্লুল আলীর মতো একজন লোক যাইতেছে। জোরে কোন মারহাবা। হায়রে হায়, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যখন যায় হঠাৎ করে দেখতেছে ওইখানে আলোচনা হচ্ছে। আল্লাহর ওলি আস্তে করে থেমে গেলেন, একটু কানটার একটু নিরলে বাড়াইয়া দিলেন। জোরে কোন মারহাবা। একটু সুন্দর করে বাড়াইয়া দিয়া শুনতেছে ওই জায়গায় কি আলোচনা হচ্ছে। এবার দেখতেছে ওই মুরব্বীরা কোনো দিশা দিশা পায় না, খালি ওই মহিলাটার সমালোচনা করতেছে। হুজুর বুঝতে পারলেন। জোরে কোন মারহাবা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এবার আস্তে করে কাছে গেল, ডাক দিয়া কয় আব্বারা আপনারা কি নিয়ে আলোচনা করতেছেন গো? আমরা তো আলোচনা করতেছি এমন একটা জিনিস নিয়ে, আমরা তো দেখতে দেয়া যায় সুফি মাথার দিয়েছেন টুপি। কথা কোন ঠিক না? দেখতে তো সুফি অনেকের মাথায় আমরা আসেনি টুপি, কিন্তু মসজিদের কাতারে সুদ খাইলো আর কাতারে। কথা কোন ঠিক না বেঠি? এবার মুরব্বীরা কয় মোল্লা মানুষ দেখে দাম দিতে চায় নাকি? কয় আমনে হুজুর মানুষ কিনলে গাম গইটা ফুমতুন বিল্লাহ দরকার নাই আমনে যান। কয় বাবা রে নিশ্চয়ই আপনারা কোন সমস্যার মধ্যে আছেন। কয় হা বাজান আছি, এবার নরম হয়েছে। ওলি আল্লাহর কথার ভিতরে রহমত আছে না নাই? ফয়েজ আপনার আছে না নাই? জোরে কন্যা মারহাবা। হায়রে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় আব্বা গো কি সমস্যা একটু যদি আমারে শোনাইতেন, আমি আপনাদের জিনিসটা সলভ করে দিতাম। কয় বাবা রে এই অবস্থা, আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, যুবকগুলা নষ্ট হয়ে যাইতেছে। কয় এদেরকে কি ঠিক করা যায় না? কয় কেউ পারে না। কেউ যদি কোনো কথা বলতে যায় তাহলে যুবকরা আমগর উল্টা আক্রমণ করব। এরকম ঘটনা বর্তমানে দেশে আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? হায়রে হায়, আল্লাহ গো 2 মিনিটে শেষ করবো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আমি তো সরকারে খাই মসজিদে ঘুমাই।
কথা কন আমি তো সরকারে খাই মসজিদে ঘুমাই আমার পকেটে তো টাকা নাই কয় বোন কয় টাকা দিয়ে কি করবেন কয় আমি কদ্দুর চাইতাম মারাবা কইতেন না একটু ফেস লাগে ঠেস মেরে কইছে অলিদের কামে দই হলো ঠেস মারা কথা কন ঠিক না বেড়ে বিল হিকমা হিকমত দিয়া কাম সা আল্লাহু আকবার কর আল্লাহু আকবার আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফি কয় রে তোমাদের কারো কাছে 500 কয় মহিলার ভিজিট কত কয় রাত্রে সন্ধ্যার সময় যাইবা ফজর পর্যন্ত সময় সারা রাত তুমি যা কইবা তা কয় ভিজিট কত কয় 500 বাইজিদ মুস্তাফি দোনো পকেটে সিরা জামা গাও দিয়া হায় রে ইমানদার এইবার খাতায় দেয় টাকা টুকা কিচ্ছু পায় না আমারে তোমরা 500 টাকা দেওয়ার মতো কেউ আসনি এবার কানা ঘুষ আরম্ভ হয়ে গেছে দেখছো নি ঠসা বুড়া বলে যাইবো যেই রোগ বালা করার লাগে ঔষধ বিচারতেছি বুড়ায় কি কইলো কথাটা আল্লাহু আকবার এবার আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফি ডাক দিয়া কয় রে ও এলাকার মুরব্বিরা আমারে 500 টাকা দাও এই 500 টাকা দিয়ে তোমাদের সমস্যাটা সলভ হয়ে যাবে অসুবিধা হবে না আর যদি তোমাদের সমস্যা থাকে তাইলে সকালবেলা বুঝাইব 500 টাকা তোমাদেরকে আমি দিয়ে দেব জোরে কোন মারহাবা সময় গেলে সাদা হবে না মহিউদ্দিন স্বামী সময় গেলে সাদা হবে না ওরে দিন থাকিতে দিনের কর্ম নারন্দাবাসী রে বলো দিন থাকিতে দিনের কর্ম কেউ তো করলি না তিতাসবাসী সময় গেলে সাদা হবে না কোন থানায় জোরে কল বন্ধুরা রে আমার এবার আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফি কয় 500 টাকা লাগবে তোমাদের এটা আমি সমাধান করে দেব জোরে কোন মারহাবা মারহাবা কিছু মুরব্বিরা কয় রে এত হাজার হাজার টাকা দিয়া সমস্যা সমাধান হয় না আর এই যে পাগলায় বুড়া মানুষটা আছে এই বুড়া মানুষটারে যদি 500 টাকা দিয়া যদি এটা সমাধান হয় আমরা তো লাভ এবার মিলছে কয়েকজনে কয় ঠিক আছে এবার একজনে কয় নেন হুজুর 500 টাকা আমি দিলাম কয় রাজা কয় আগামীকাল সকালবেলা জোরে কোন মারহাবা প্রেমের বিষে ধরছে গো যারে ওরে কি করিব ও যায় তারে গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো এই মহিউদ্দিন স্বামীর প্রেমে ধরছে গো যারে ওরে কি করিব তিতাসবাসী তারে গো দুঃখ বলা যায় প্রেমের জ্বালা বলা যায় গো কথা কোন ঠিক না বেড়ে বন্ধুরা রে আমার আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফি আস্তে করে সাথে একটা গাড়ি আছে কান্দের ভিতরে এবার চলে গেলেন কয় মিটিং বাইঙ্গা দেন আপনারা সবাই চলে যান জোরে কোন মারহাবা মারহাবা কয় রেজাল্ট কয় ফজরের নামাজের পরে জোরে কোন মারহাবা এবার আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফি যখন ঢুকছে এবার ঢোকার পরে গেটের মধ্যে দারোয়ান আছে কয় ডেক্সির চাইতে ঢাকনা বেশি গরম ঠিক ঠিক কথা কয় না রে এটার ভিতরে হাড়ি ভাত রান্না করে উপরে যেটা দেয় এটার থেকে এটা বেশি গরম হয়ে যায় কথা কোন ঠিক না বেড়ে এবার যখন গেটে গেছে যাইয়া দেখে দারোয়ান সালাম কালাম হইছে কয় আপনি হুজুর মানুষ কি লাগাইছেন কয় তোমার এত কথার দরকার নাই তোমার ম্যাডাম রে ডাকো কয় ম্যাডাম ভিতরে রাহুল লাগতো না কয় তাহলে তোমার ম্যাডামের ভিজিট কত কয় 500 কয় সময় কত কোন কয় আগামীকাল ফজর পকেট থেকে টাটকা নোট বার করে দিয়ে দিস মারহাবা কইতি না ওরা হসে না মারহাবা না কোনো বন্ধ হয়ে গেছে কোনো এই বিরিয়ানি লইছে সাইড দিয়ে দিলে তাকরা আল্লাহ কি করেছে আচ্ছা একটু পরে যখন মারহাবা হায় রে আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফি ঢুকছে গো এবার ঢুকার পরে ম্যাডামের খাস কামরায় গেছে যখন আওয়াজ করছে কয় কে কয় কাস্টমার দরজা খুললা দে একেবারে ফাগরিওয়ালা সুবহানাল্লাহ কোন রে সুবহানাল্লাহ একেবারে ফাগরিওয়ালা জুব্বাওয়ালা কয় আস্তাগফিরুল্লাহ কয় আস্তারা কইছ না তুই তোর সমস্যা কি
কয় আপনি হুজুর মানুষ কি লেগেছেন তো জোয়ানের কাজ কারবার জোরে কোনা নাউজুবিল্লাহ ডাকে দেহিয়া কয় মা গো ও মা আজকে তোমার কাছে আমি এসেছি অন্যান্য দিন যুবক আসছে তোমার শুধু টাকার প্রয়োজন 500 টাকা এবারে জোয়ানও আসবে বুড়াও আসবে তোমার দেখার বিষয় না কয় হুজুর কথা সত্য কইছেন ঠিক আছে আসেন ওয়েলকাম এবার ভিতরে নিচে এবার যাইয়া কয় ধরো তোমার 500 টাকা দেওয়ার পরে কয় বাবু ও মা এবার বলো তো তোমার খাস কামরার ভিতরে কোন জায়গাটা ভালো আছে সুবহানাল্লাহ কোন জায়গাটা ভালো গো কয় এই যে খাট পালং সাজায়া রাখছি এত সুন্দর কম্বল টম্বল সম্বল আছে না নাই আছে কত কিছু সাজায়া রাখছি এইগুলা কি পছন্দ হয় না কয় না কয় তোমার রুমের ভিতরে কোন জায়গাটা ভালো আছে অপবিত্র হয় না কয় এমন কোন জায়গা ভালো নাই তো ওই জায়গাটা একটু খাটের নিচে কানিটা ভালো আছে এবার ওই জায়গাটা সুন্দর করে মুচ্ছা আল্লাহর ওলি বাইজিদ বসতে হবে ওই যে ব্যাগের ভিতরে একটা যায় নামাজ আছে নামাজ পড়ুন না জোরে কোন মারহাবা এবার যায় নামাজটা বিছাইছে ওইখানে তাসবিহ হাতে লইয়া কলব দ্বারা বন্ধ চোখটা বন্ধ কইরা এবার ডাক দিয়া কয় মা গো আমি যা বলবো আজকে তুমি তা শুনতে হবে কয় রাইট কয় ঠিক আছে তাড়াতাড়ি গোসল করো আরো জোরে কোনা সুবহানাল্লাহ আল্লাহর ওলি বাইজি ডাক দিয়া কয় মা গো তাড়াতাড়ি গোসল করো কয় হুজুর কি কইতাছেন এগুলা আমি তো একেবারে সব ঠিক আছে কয় না তাড়াতাড়ি গোসল করো এইজন্য ওলির দরবারে গেলে আগে গোসল করে সাইরা দেয় কথা কোন ঠিক না বেঠে হায় রে হায় কয় গোসল করো এবার যাই হোক হুজুরে যা কয় আমি যা কইতা ঠিক না বেটে তোর টেয়া দিছি না তো আমি যা কম তা মারাবা কইতেন না এবার আর এমনি আমার মতন কথা এটা তো চোখ দেখলে দুইছে কাম জোরে কেন মার হওয়া আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফি কয় গোসল করো এবার গোসল কইরা একটা সুন্দর কাপড় যদি থাকে পবিত্র কাপড়টা পরো এবার কাপড় পরছে কোন মতনে ফাইসের গেটটা বিছরায়া কারণ শব্দ লাড্ডু মার্কা কথা কন্টিনিউ লাগে এবার পরার পরে ওই জায়গায় বসো মারহাবা কোন মারহাবা আল্লাহর ওলি মনে করেন যে বসে উত্তর পশ্চিম কোণায় গো আর ফাঁক দিলে বয়া দিছে পূর্ব দক্ষিণ কোণায় এই কোণায় আর ওই কোণায় জোরে কন্যা মারহাবা এবার আল্লাহর ওলি বাইজিদ চক্ষু বন্ধ করে কয় মা ওই যায় নামাজটার মধ্যে তুমি বসো নামাজের সুরতে বসো আরে কি হইতেছে রে এবার নামাজের সুরতে বসো বসতে দেরি এবার কয় চক্ষুগুলা বন্ধ করো কয় চোখ বন্ধ করলাম এবার কয় বলো কলবের দিকে নজর করো এবার কলবে নজর করছে কোন জায়গায় কোন কসে এটা কোন কসে কোন দিকে ফুতারে ক এই কলবের ওয়াজ দিতে শুরু করছি শেষ করলাম জোরে কি বলবেন না মারহাবা এবার বাম পাশে লতিফা কাপ ওই কলবের মধ্যে কয় নজর করো এবার নজর করে করছে ওই হুজুর ওকে আছে এবার আল্লাহর ওলি কয় ডাক দিয়া কয় বলো আমি আমার সিনা থেকে ফিরের ওসিলা আমার কলবে মদিনাওয়ালার ফায়াজ আসুন জোরে জোরে কোন মারহাবা কারণ এখনো তো ফিরসাল চিনে না এখনো তো আল্লাহওয়ালা চিনে না এই জন্য কইতে আছে এই বাইজিদের উসিলায় মদিনার রওজা মোবারক থেকে আমার কলবে ফায়াজ আসক উসিলা হইল ফিরসাল জোরে কোন মারহাবা আইব মদিনা থেকে লাইন লাগাইয়া দিব মহিউদ্দিন স্বামী আর বাতি জ্বলবো বরকুরি কথা কন ঠিক না হায়রে ইমানদার এইভাবে যখন সবক দিয়া দিছে আর চোখ বন্ধ করে আল্লাহ কয়া যখন জিকির জারি কইরা দিয়েছে এক জিকিরে ফজর আরো জোরে হসনা সুবহানাল্লাহ ভয়াল ভাবলে কেন আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর মুর্শিদ বাবলা কেন আমরা সবাই ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর ওরে আমরা তোমায় ভালোবাসি মন্দ বললে তিতা সবাসি ওরে বললো লোকে
নারান্দা বলো বলো নারান্দাবাসী তৈরাসি তোমার চরণ ভাবলে কেন পাবো আমরা তোমায় ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর কথা কোন ঠিক না ভাই বলেন ওরে আমরা তোমায় ভালোবাসি মন্দ বললে নারান্দাবাসী ঠিক কিনা বলো 10 জনে বালা কইলে 30 জনে মন্দ কয় আছে না নাই বলেন আমরা তোমায় ভালোবাসি মন্দ বললে নারান্দিয়াবাসী ওরে বললো বলো যার যা খুশি বলো বলো যার যা খুশি তৈরাসি তোমার চরণ ভাবলে কেন আমি তোমায় কবে কালকে আমি তোমার ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর জোরে কোন মারা হাওয়া আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি গো ফজরের নামাজের পরে কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির দিছে মাগরিবের পরে আর শেষ করছে ফজরের পরে জোরে কি কইতেন না মারহাবা এবার আল্লাহর ওলিরে ডাক দিয়া ওই কোয়াস কোয়ার্টারের মহিলায় ডাক দিয়া কয় আব্বা গো ও আব্বা আপনি কি লাগা আমার মদিনা থেকে আনছেন সুবহানাল্লাহ আব্বা রে পায়ের মধ্যে লুটা জরা কয় হুজুর সেই কাজটা করার দরকার ছিল আমার বাবা যেই কাজটা করার দরকার ছিল আমার মা যেই কাজ করার দরকার ছিল বড় ভাইয়েরা এই কাজটা আপনি আজকে আমারে করায় দিয়েছেন আমি সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছিলাম রাস্তার কুল কিনারা কোনো পাই না এই জন্য এই রাস্তাটা বাচ্চা নিয়েছি আর আপনি আজকে আইসা আমার এমন উপকার করছেন হুজুর আমার সারাটা রাত নবীর কদম মুবারকে রাখছে আর আমি এই জায়গায় থাকবো না আর আমি থাকবো না আমার আপনার সাথী বানায়া দে আল্লাহু আকবার رسالات يا رسول الله غوثية يا غوث الله أهل سنة الجماعة জিন্দাবাদ জিন্দাবাদ কন্দকার মহিউদ্দিন শফি রাগবন শুভেচ্ছা স্বাগত শামসুদ্দিয়া মেরে জিন্দাবাদ জিন্দাবাদ সুরে কোন মারহাবা আল্লাহর ওলির এবার কদমে জড়ায়া ধরা কয় বাজানো জোরে কি বলবেন না মারহাবা এখন বেলাতে ধরলাম গো পারি দরদি গো বেলা গেছে দ্বন্দ্ব গো সারি পারের তরি হইলা না আমার ওরে মুর্শিদ চানামার কোন সাধনে পাইব দিদার কথা কোন ঠিক না বেডি আল্লাহর ওলি দিদারের দরকার আছে না নাই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এমন একটা বেশ্যা মহিলা খারাপ মহিলারে যদি ফয়েজ দিয়া তাওয়াজ্জু দিয়া এক রাতে ভালো করতে পারে কিনা এই কথা বলো পারে কিনা এই জন্য ওখান থেকে তো আল্লাহর ওলিদের নিয়ামত আসতেছে গৌসে পাকের দরবার থেকে আসতেছে আজকে মহিষমানী সুফি দরবার শরীফের বিশ্বাস যখন আপনাদের এলাকায় আসা যাওয়া করে অন্ধকার হৃদয়ে মদিনার আবাতি জ্বালায়া দেয় কথা কোন ঠিক না বেডি আগামী 1 তারিখ 1 ফেব্রুয়ারি আবার দাওয়াত দিয়ে দিচ্ছি মাহফিলের প্রথমে তো মাঝখান দিয়ে দিয়েছিলাম মাহফিলের আগামী 1 ফেব্রুয়ারি মহিষমানী সুফি দরবার শরীফে ইনশাআল্লাহ বাৎসরিক উরুস মোবারক আপনাদের সকলের দাওয়াত যাবে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আসবে আমি গুনাহগার ইনশাআল্লাহ থাকবো দেশবর্ণ ওলামায়ে কেরাম থাকবেন সারা রাত ফজর পর্যন্ত যে উরুস মোবারক যারা গিয়েছেন তারা দেখেছেন কথা বলেন ঠিক কিনা